পুলিশ লাইনের ভিতরে ঢুকে কনসার্ট বন্ধ করে দিল। এরা কারা? সরকার নাকি জঙ্গি খুঁজে পায় না, তাহলে এরা কারা? এরা কি জঙ্গি না? ঘটনাটা কি? আজকে বিস্তারিত আলোচনা করবো আপনাদের সাথে। জাতিসংঘ বলছে যে তোমাদের বাংলাদেশে আল কায়দা ঘাঁটি গেড়েছে বা জঙ্গিবাদের উত্থান হয়েছে। কে বললো? জাতিসংঘ বললো। সাথে সাথে আমাদের বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন যে এগুলো কথা হলো অনুমান নির্ভর, বাংলাদেশে জঙ্গিবাদ নাই। সাথে সাথে কিন্তু ডিনাই করে দিল। এখন তারপরেই দেখা গেল ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ লাইন বলতে কি বুঝেন আপনারা? একটা থানা পুলিশ থাকে 20-50 জন, আর একটা পুলিশ লাইন বা ব্যারাকে পুলিশ থাকে হাজার হাজার, এবং সেই লাইনে সেটা সংরক্ষিত এলাকা, বাউন্ডারি করা থাকে। সাধারণ মানুষের সেখানে যাওয়াটা হলো নিষিদ্ধ। সেটা হলো ভয়েও সাধারণ মানুষ পুলিশ লাইন বা পুলিশ ব্যারাকে না। সেই পুলিশ ব্যারাকের ভিতরে পুলিশের প্রোগ্রামে কনসার্ট হইতেছে। সেখানে ব্রাহ্মণবাড়িয়ার তৌহিদি জনতা নামক একটা গোষ্ঠী পুলিশের কনসার্ট বন্ধ করে দিয়েছে, এবং সেখানে 15 জন আহত হয়েছে, মারামারি হয়েছে। তারা সেখানে ঘোষণা দিয়েছে ভবিষ্যতে যেন আর কোনোদিন কনসার্ট না হয়। আমি জানতে চাই, সরকার যে সাথে সাথে ঘোষণা দিল যে বাংলাদেশে জঙ্গি নাই, তাহলে এরা আরো প্রশ্ন আসে যে সারা বাংলাদেশে এখন বাউলরা যদি একটা গানের অনুষ্ঠান করতেছে, সেখানেও কিন্তু হামলা হচ্ছে। সারা বাংলাদেশে গান বাজনা বন্ধ হয়ে গেছে, নাটক, সিনেমাত্রা, গান, মঞ্চনাটক সব বন্ধ হয়ে গেছে। এগুলো কিসের লক্ষণ? সরকারের তো উচিত ছিল যে জাতিসংঘ বলছে যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হয়েছে, তাহলে তাদের সহায়তা ঠিক আছে, দেখি তোমরা যখন বলছো তখন তোমাদের কাছে কি তথ্য আছে এগুলো দাও, আমরা একটু তদন্ত করে দেখি। সেটা না করে সরকার পাশ কাটিয়ে গেছে। এখন বাংলাদেশের যে অবস্থা, আমরা যারা বসবাস করতেছি তারাও তো দেখতেছি কি ভয়াবহ অবস্থা। এই তৌহিদি জনতা নাম ধারণ করে রয়েছে, এরাই তো জঙ্গি, এরাই তো আল কায়দা। দেশে কি সরকার নাই? তাহলে বাংলাদেশের কোনো আইনে তো গান বাজনা নিষিদ্ধ না, তাহলে কোথাও বাউল গানই হোক আর যে কোনো গানই হোক আর কনসার্ট হোক, এটা করতে গেলে তৌহিদি জনতার নামে এটা আইসা হামলা করতেছে, বন্ধ করে দিতেছে। এতদিন এটা নিয়ে যেমন তেমন কথা হোক, কিন্তু স্বয়ং পুলিশের একটা কনসার্ট, সেখানে তো অশ্লীল কিছু না, স্বয়ং পুলিশ ব্যারাকে লাইনের ভিতরে তাদের অনুষ্ঠানের কনসার্ট বন্ধ করে দেওয়া হলো। তাহলে এরপরেও কি বলবেন যে দেশে জঙ্গি নাই? আর এটা হওয়ার কারণটা কি? 2001 থেকে 2005, 2006 এই সময়টা বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল। তখন বিভিন্ন মিডিয়ায় কিন্তু আসতে থাকলো যে বাংলাদেশে জঙ্গিবাদের উত্থান হইতেছে, বাংলা ভাই, আব্দুর রহমান নামগুলো আসতে থাকে। তখন সরকার বলল কি এগুলো মিডিয়া সৃষ্টি, বা জঙ্গি নাই। কিন্তু তারপরে তো আমরা দেখলাম বাংলা ভাই, আব্দুর রহমানরা সারা বাংলাদেশে এট এ টাইমে 500 জায়গাতে তারা বোমাবাস করলো, জঙ্গি হামলা হইলো, তারপর তাদের গ্রেপ্তার করা হলো, বিচার হইলো, ফাঁসি হইলো, আরো অনেক কিছু হইলো।